নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ তৈরি করব নিরামিষ ছানার কালিয়া। এই রেসিপি খুবই সহজ বানানো আর ঝটপট হয়ে যায়। নিরামিষ এই ছানার কালিয়া তৈরি করার জন্য কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটা দারচিনি আর দুটো এলাচ, আর দিয়ে দেব গোটা জিরে। আমি নিয়েছি একটা টমেটো, এক টুকরো আদা, কাঁচা লঙ্কা, এগুলো বেটে দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পনির মশলা আপনাদের কাছে থাকলে দেবেন, নাহলে স্কিপ করে যাবেন। আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু দিয়ে দেব চিনি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব কিছু পরিমাণ কিশমিশ আর কয়েকটা কাজু বাদাম। 1 মিনিটের মতো নাড়িয়ে নেব। এবারে দিয়ে দেব ছানা। আমি এখানে আধা কিলো দুধ কাটিয়ে ছানা বের করে নিয়েছি। ছানাটা ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। 2 মিনিটের মতো ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নেব। বন্ধুরা, আমার এই নিরামিষ ছানার কালিয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি এখানে আধা কাপের মতো উষ্ণ গরম জল ব্যবহার করেছি। গ্রেভি ফুটে উঠলে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। একদমই লো আছে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের ছানার কালিয়া একেবারে রেডি। গ্যাসের আঁচ অফ করে 10 মিনিট ঢেকে পরিবেশন করব। তাহলে দেখলেন বন্ধুরা কতটা সহজ এই রেসিপি, আর খুব ঝটপট হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ। নিরামিষ দিনে এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।